গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগ। তোর মুখটা দেখো তোমরা, ও আমার উপরে রাগ করেছে কারণ ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে, তাই জন্য ওর মুখটা এরকম করে আছে। আর আজকে হচ্ছে কি বলবো, এত রোদ, ইন্ট্রোটাই ঠিক করে নিতে পারছি না। তো যাই হোক, তো আজকে কি বসন্ত উৎসব। তো আমরা এতদিনের অপেক্ষা, আজকে হচ্ছে আমাদের এখানে বসন্ত উৎসব, তাই জন্য ও যাচ্ছে চুল কাটতে, আমি একটু ফুল টুল সব কিছু কিনবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, কী কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো দেখো জায়গাটা কত সুন্দর, আর পাশে ট্রেন লাইন, অনেক সুন্দর জায়গা। তো গাইস, আমরা এই গলি ওই গলি, এই গলি ও গলি দিয়ে যাচ্ছি। তুমি আমার উপর এখনো রাগ করে আছো? তো গাইস, এই রোডটায় আগে আমি আরো যখন প্রথম আমার পরিচয় ছিল, তখন আমি আরো এই রোডে দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসতাম। এখানটায় আমার আরো একটা ভিডিও আছে, বৃষ্টিতে আমরা দুজন যাচ্ছিলাম ভিজতে ভিজতে। তো এই রোডটা অনেক বেশি ভালো লাগে, এই রাস্তাটাই অনেক বেশি ভালো লাগে। এই রাস্তায় আমাদের অনেক স্মৃতি আছে। এই যে এইখান থেকে আমাদের এখানে একটা বাউল বলে জায়গা আছে, ওখানটায় আমরা দুজন গিয়ে বসতাম। তো আসার সময় এদিক থেকে বাড়ি আসতাম, তখন অনেক গল্প করতে করতে আসতাম। তো আমার মনে আছে এই রোডের কথা। তো এই জায়গাটা আমার অনেক বেশি মনে আছে, এই ভাঙা জায়গাটা সব থেকে বেশি মনে হচ্ছে। তো যাই হোক, তো মনে হলো তোমার সাথে একটু শেয়ার করি, তাই জন্য শেয়ার করলাম, দেখালাম। তো গাইস, ও চলে এসছে চুল কাটতে, কিন্তু আমার সাথেও কথা বলছে না। ওখানে চুল কাটতে আসে আর আমার সাথেও কোনো কথাই বলছে না। দেখো, যেখানে চুল কাটতে এসছে তার পাশে কত সুন্দর একটা মন্দির। ওই দেখো ঢং দিচ্ছে কেমন। ওই রাগ করেছো তুমি আমার উপরে? সরি সরি সরি, আমি কান ধরলাম, তাও তুমি রাগ করে আছো। আমি চলে যাচ্ছি তাহলে। তো গাইস, আমার সাথেও কথা বলছে না। আমি জানি ও একটু সময়ের জন্য আমার উপরে রাগ করে আছে, যত সময় চুল কেটে আসবে তার মধ্যে রাগও চলে যাবে চুলের সাথে সাথে। তো গাইস, সেই কখনো চুল কাটতে গেছে, আমি সেই তখন থেকেই বসে আছি। আর আমার না এই চুল কাটতেও আসলে আমার এভাবে বসে থাকতে একদম ভালো লাগে না। আর কে জানো আজকে কি চুল কেটে আসবে। তো চলো চুল কেটে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বসে থাকা যাক, আসুক। 2000 years later. গাইজ, এত সময় আমি অপেক্ষা করছিলাম যে কি সুন্দরভাবে আসবে, তো একদম মানে সেই আগের মতন ও শুধরানোর না, ওকে আমি মারিয়ে ধরি, ও শুধরানোর না, ওরকমই থাকে। চুলটা দেখো কি কেটেছে, ভালো লাগছে। তো যা কেটেছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে ভালো লাগছে কিনা। অনেক সুন্দর লাগছে। তো চলো, অনেক আজকে কাজ আছে। এখন তোমার পাঞ্জাবি ওখানে করতে অনেক মোটা না, তো পাঞ্জাবিটা আমার ফিটিংস করতে দিয়ে আসতে হয়েছে। এত মানে মোটা, কি বলবো, গায়ে হচ্ছে না। তো যাই হোক, তো এতদিন ধরে ও কিন্তু মোটা, মানে সত্যিকারের মোটা না, আমি অনেক রোগা, সেই জন্য মানছে তাহলে মানছে রোগা। তো যাই হোক, তো আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের ওখানের বসন্ত উৎসব, তো ওখানেই আমি আরো যাব। তুমি না আমার পরে রেগেছিলে, আমি তোমাকে বলেছিলাম না তোমাদেরকে ও চুল কেটে আসবো, চুলের সাথে তো রাগও চলে যাবে। তোমাদের দেখে রাগ মতে যায়, ঢং দিচ্ছে, এসব পরে আমাকে জিজ্ঞেস করছি কেমন লাগছে।
তো ওর আর আমার ঝামেলা বেশিক্ষণের জন্য থাকে না। দেখো ও আর আমার মা ভীষণ বদ, দুজনে মিলে আমাকে কান্না করিয়েছে। যাই হোক, আর সুন্দর লাগছে, তোমার কি ভালো লাগছে? তো চলো আমরা এখন ফুল কিনতে যাই। বাবা এখানে কত বেজে গেছে, তো চলো আমরা ফুল টুল কিনে বাড়ি গিয়ে আবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই ভাই। তো গাইস এখন আমরা যাচ্ছি দুজনে মিলে ফুল কিনতে। আর আর দেখি কি করা যায়, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আবার এই সকালে স্নান করে তাড়াতাড়ি। তো এই জায়গাটা দেখো গাইস কত সুন্দর, পুরো ফাঁকা রাস্তা। এই রাস্তাটা লাভ রোড নামে পরিচিত। কি রোড? লাভ রোড। তো এই রাস্তাটার নাম নাকি লাভ রোড। আর সুন্দর দেখো, আর এখানে চারিপাশে শুধু ক্যাফে আর ক্যাফে। এটাও একটা ক্যাফে। এই যে এখানে একটা নতুন একটা ক্যাফে হচ্ছে। আমার ক্যাফেতে পর পর কতগুলো তো যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো এই রাস্তায় কতগুলো ক্যাফে। দেখো এই একটা ক্যাফে, এটা রেস্টুরেন্ট বা একটা ক্যাফে। রেস্ট্রো ক্যাফে এটা। তো দেখো সামনে আরো ক্যাফে আছে, মানে এই রাস্তাটা শুধু ক্যাফে আর ক্যাফে। তো ফাইনালি গাইজ আমরা ফুল নিতে চলে এসেছি। এই দেখো কত ফুল, চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ আমরা এখন এসেছি এই যে ফুল মার্কেটে কিছু ফুল নেওয়ার জন্য। তো তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল কিনতে পাওয়া যায় আর একদম কম দামে। তোমরা চাইলেও আসতে পারো। তো কমেন্ট করো অ্যাড্রেসের জন্য, তো পরে একদিন এটা নিয়ে ব্লগ হবে। ওই ফুলগুলো ভালো লাগছে। কিছু করো। তো এই গোলাপগুলো দেখো কত সুন্দর। চলো কিনবো, ওখানে সব নেবো। আসো, অনেক কম দামে ফুল পাওয়া যায় এখানে, দেখো তোমরা। অ্যান্ড অনেক রকমের ফুল, যেমন ফুল যাবে তেমন ফুল যাবে। আর গোলাপ তো অ্যাভেলেবেল। গোলাপ মানে জলের দামে বিক্রি হয়। এ হলুদ গোলাপের তোড়াটা দেখো না, ধরো ধরো দেখি। এই যে আমি এই দুটো নিয়েছি মায়ের জন্য, আর ও এটা নিয়েছে মাথায় দেবে বলে। চলো দেখা যাক। এই মার্কেটটা অনেক বড় আর অনেক রকমের ফুল বিক্রি হয় এখানটায়, সুন্দর অনেক। আমি এত বেলায় কোনোদিন আসিনি, আমি আজকে ফার্স্ট টাইম, মানে এত দেরি করে না, আমি সকালবেলায় আসি অনেক, বাট সুন্দর লাগছে। দেখো ওই যে যাচ্ছে, ও বুঝতে পারছে না যে ও কি নেবে। বললাম হলুদ গোলাপ নি কটা, তাও নেবে না। তো হলুদ গোলাপগুলো আমার পছন্দ হয়নি ফুলগুলো ঠিকঠাক। দেখা যাক কি নেওয়া যায়। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি বসন্ত উৎসবের জন্য। তো ম্যাচিং ম্যাচিং করে পড়েছি। তো অনেক দিনের হচ্ছে, আমরা অনেক দিন ধরে ওয়েট করে আছি যে কবে বসন্ত উৎসব হবে আমাদের এখানে। তো ফাইনালি আজকে আমাদের এখানে বসন্ত উৎসব। তো বাড়িতে এসে না আমরা ফ্রেশ হয়ে আর না ভিডিও করতে পারিনি, একেবারে রেডি হয়ে তো আমাদের সামনে আসলাম। তো বলো আমাদের দুজনকে কেমন লাগছে? আমরা দুজন বালিশের কভার হয়েছি আজকে। যাই হোক, তো বসন্ত সেই ইয়েলো কালারই পরে সবাই। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো আমাদের দুজনকে কেমন লাগছে। বাই। তো গাইস ফাইনালি আমরা যেখানে বসন্ত উৎসব সেখানে চলে এসেছি। তো দেখো এই দেখো সব চলে এসছে। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি। এখানে ঢুকিয়ে দে, এখানে ঢুকিয়ে দে। হ্যাঁ যাই না যেখানে বসে। তো এই দেখো সবে অল্প অল্প লোক এসছে। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, তো চলো অনেক সবাই আসুক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের আবির লাগিয়ে দিয়েছে। আমরা এই যে বসে আছি এখন, আমরা বসে বসে অনুষ্ঠান দেখছি দূরে বসে বসে। তাও তোমাদেরকেও দেখাই আর কি। তো দেখো গাইস কত দূরে বসে আছে, আর এই জায়গায় হলুদে হলুদে হলুদ হলুদ। আজকে হলুদ ডে।
যখন এসেছিলাম তখন অল্প লোক ছিল, আস্তে আস্তে লোকজন বাড়ছে, আরো লোক হবে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তো গাইজ এখন আমরা যাচ্ছি কিছু একটা খেতে, কারণ আমরা এত এক্সাইটেড ছিলাম যে এক্সাইটমেন্টের গুটোয় আমরা কিছু খাইনি সারাদিন। তো না খেয়ে আমরা চলে এসেছি। মা বলেছে অনেকবার খেয়ে আসিনি বলে বকাও শুনেছি মায়ের কাছে। এখন আগে আমরা কিছু একটা খাবো, জল খাবো আগে। চলো তাহলে কিছু একটা খাওয়া যাক, তারপরে আবার ওখানে যাব। তো গিয়ে চলো আবার তোমার সাথে দেখা হবে। তো গাইজ দেখো এখন একটা ডান্স হবে। হাই হাই, এই যে মা দাঁড়িয়ে আছে আর এই যে ও দাঁড়িয়ে আছে। তো গাইজ দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর লোকজন ভর্তি হয়ে গেছে, অনেক লোকজন এসছে। অনেক লোক আছে। হ্যাঁ এখনো অনেক লোক আছে। এবার এখন আমরা এখান থেকে বেরাবো, বেরিয়ে মন্দিরে যাব, তারপর একটু গুরু গুরু করতে যাব। দেখো স্টেজে আবার একটু নাচ হচ্ছে। গাইজ আমরা ভাবছিলাম চলে যাব, কিন্তু দেখো গান চালিয়েছে এত সুন্দর আর সবাই নাচ করছে। আমরা ফাইনালি মন্দিরে চলে এসেছি, আর দেখো মন্দিরে কত সুন্দর নাচ করছে। সন্ধ্যা আরতি হয়ে গেছে, হয়তো দেখো। ভগবানকে কি সুন্দর যে লাগে। এখানে আমরা কতদিন পরে আসতাম, মানে আসলাম অনেকদিন পরে। আর ও যখন ডিউটিতে যেত না তখন আমরা প্রচুর আসতাম। ও এখন ডিউটি দেয় তো প্রত্যেকদিন, তাই জন্য আসা হয় না। তো দেখো, হরে কৃষ্ণা। আমরা এখন মন্দির থেকে বাড়ির দিকে যাবো। বাড়ির দিকে যাবো না, আমরা একটু জিনিস কেনাকাটা করতে যাবো। আর আমার দিদিও আসছে, তো ওর সাথেও দেখা হয়ে যাবে। এই যে একে কোলে করে নিয়ে বসে রয়েছে। পেটে বাচ্চাও আছে। হ্যাঁ এই পেটে বেবিও আছে, বেবি হবে। কত ভালো আমাদের পরিবেশ। আমরা ক্যাফেতে চলে এসেছি ঘুরতে, দেখো কত লোকজন। এই দেখো, তোমাদের দেখানো হয়নি তো, দেখো আমরা পিৎজা নিয়ে এসেছি। এটা ক্যাফেতে নতুন লঞ্চ করেছে, তাই তো বলে। মাত্র 60 টাকা ভাই, 60 টাকা দাম। তো খেয়ে টেস্ট করে দেখা যাক যে 60 টাকা পিৎজাটা কেমন। চিকেন কাটা ঠিক আছে, ফ্রেশ। পিৎজা রিভিউটা দিই। চিজও ঠিকঠাক দিয়েছে। আমরা ব্লগার থেকে ফুড ব্লগার হয়ে গেছি। ওকে দেখা যাচ্ছে না, কালো লাগছে। কেমন, ভালো? টেস্টি, ভালো হয়েছে। তো গাইস এবার অত কিছু খাওয়ার পরে আবার এসেছি বার্গার নিতে। আমরা দেখো বসে আছে। তো সারাদিন কিছু খাবে না তো ওরকমই হয়, উল্টো পাল্টা খেয়ে যাচ্ছে। রাত্রেবেলা গিয়ে ভাত খাবে না। সব খাবো, সব আজকে সব খেয়ে শেষ করে দেবো। তো গাইস দেখো এই যে বার্গার চলে এসছে। তো গাইস আমরা বার্গার খেতে থাকি। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার নেক্সট ডে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদেরকেও শেয়ার করো। বাই বাই, গুড নাইট। গুড নাইট।